বন্ধুরা, আজকে আমি কি করতে যাচ্ছি জানেন? আজকে আমি নতুন একটা রেসিপি বানাতে যাচ্ছি। আজকে আমি বানাবো মুড়ির পায়েস। তো সাথে থাকুন, দেখতে থাকুন যে আমি মুড়ির পায়েস কিভাবে বানাই। তো বন্ধুরা, মুড়ির পায়েস বানাতে হলে প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে মুড়ি। তারপরে মুড়িগুলো ধুয়ে নিয়ে একটু নরম করে নিতে হবে। মুড়ি ধোয়াতে গলে যাওয়ার কোনো ভয় নাই, কারণ দুধের মধ্যে দিলে আবার মুড়িগুলো শক্ত হয়ে যাবে। তো এবারে নিয়ে নিতে হবে দুধ, মুড়ি, চিনি, তারপরে ছোট এলাচ আর তেজপাতা। তো চুলাটা ধরিয়ে দিলাম, এবার হচ্ছে রান্না করার পালা। তো ছোট এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম পাতিলে। তারপর এবার দিয়ে দিব দুধ। দুধ দেওয়ার পরে দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে। জাল করে একটু ঘন করে নিতে হবে। দুধটা যত ঘন হবে তত স্বাদও বাড়বে। আর তারপরে এই যে মশলাটা দেওয়া আছে, মশলাটার ঘ্রাণও বের হবে। তো এবার দিয়ে দিব চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিতে হবে, যেন মানে চিনিটা গোটা গোটা হয়ে না থাকে। এবারে দিয়ে দিব মুড়িগুলো। মুড়িগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন মুড়িগুলো ভালোভাবে দুধের সাথে মিশে যায় এবং সুন্দরভাবে বলক তুলে নিতে হবে, যাতে মুড়িগুলো নরম নরম হয়ে যায়। চালের পায়েস যেভাবে বানাই ঠিক সেভাবেই বানাতে হবে। তো তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এই যে দেখেন আমার রান্না শেষ। এখন আমি পায়েসটা নামিয়ে নিলাম, মুড়ির পায়েস। তো দেখেন বন্ধুরা, কতটা ইয়াম্মি হয়েছে, আর দেখতেও কতটা ভালো লাগছে, খেতে না জানি কতই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, যাদের পছন্দ হয়েছে তারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন।